বাঘমুন্ডি সিঁদুরি গ্রামের ৭৯ বছরের দুখু মাঝি ওরফে গাছ দাদু পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবং ওই ব্লকেরই চরিদা গ্রামের প্রয়াত মুখশিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পাচ্ছেন মরণোত্তর পদ্ম সম্মান। বৃহস্পতিবার রাতে এই খবর পেয়ে দুখুর প্রতিক্রিয়া। দিল্লি থেকে ফোনে খবর আসে একমাত্র সবুজ বাড়ানোর লক্ষ্যে ২৫ বছর বয়স থেকে গাছ লাগিয়ে যাচ্ছেন তিনি। এই সম্মান পাচ্ছেন শুনে উৎসাহ আরো অনেক বেশি বেড়ে গেল। ইতিপূর্বে জেলা বন দপ্তরের তরফে তাকে সম্মানিত করা হয়, পুলিশ ও প্রশাসন তাকে সম্মানিত করেছেন। টানাটানির সংসার, তবুও দুখুর আনন্দ গাছ লাগানোতেই। বৃদ্ধ বয়সেও সকাল হলেই বন দপ্তরের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। তার বসানো গাছের চারা কেমন রয়েছে তা পরিদর্শন করেন, দরকারে বেড়াও দেন। ডালপালা কাউকে ভাঙতে দেখলে লোকজনকে শাসনও করেন তিনি। ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষদের একাংশ গাছ দাদুর নাম পদ্ম সম্মানের জন্য বিবেচনা করতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন। তাই এই সম্মানের জন্য তার নাম ঘোষিত হয় উচ্ছ্বসিত আবেদনকারীদের অন্যতম সিভিক ভলেন্টিয়ার দেবাশিস দত্ত। অন্যদিকে মুখশিল্পীর পাশাপাশি ছৌনা শিল্পী হিসেবেও বিশেষ পরিচিত ছিলেন নেপাল বাবু। মাস ৫ আগে তিনি প্রয়াত হন। তার নাতি কাঞ্চন সূত্রধর বলেন, এই সম্মান তাদের চরিদার সমস্ত মুখশিল্পীদের মান বাড়ালো। তবে দাদু জীবিত অবস্থায় থাকলে এই সম্মান পেলে তিনি আরো বেশি খুশি হতেন। আপনি তো পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, কেমন লাগছে আপনার? লাগছে খুব ভালো। আমরাকে দুজন লোকেই ভালো লাগে। আমাকে এই পরিবারে যে আমার আছে তুই আমার খাওয়াতে দাঁতে দিয়ে আর আমার পাঠায় বল সব রাঁধি ছেলে কর। কি বলবো, অনেক খুশি। বাবা থাকলে আরো খুশি হতো, অনেকই খুশি হতো। কতদিন আগে তিনি গত হয়েছেন? এই ২ মাস ২.৫ মাস হলো। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।